আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ কত সুন্দর করে আমাকে আপনাকে বুঝাইয়া দিলেন, আল্লাহ যে একজন এটাকে বুঝাইয়া দিলেন। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, এই আসমান ও জমিনের ভিতরে আল্লাহ বিহীন যদি কোনো আর আল্লাহ থাকে, আসমান ও জমিনের ভিতরে আল্লাহ ছাড়া যদি আরো কোন আল্লাহ থাকতো, লাফাসাদাতা, এই আসমান জমিন কবেই ধ্বংস হয়ে যাইতো। বলেন ঠিক কিনা? কিন্তু এই আসমান জমিন কি ধ্বংস হয়েছে? এর আল্লাহর গোলাম ধ্বংস হওয়া তো দূরের কথা, সূর্য নক্ষত্র গ্রহ চাঁদ তারা যা কিছু আছে আল্লাহ যেদিন সৃষ্টি করছে আজ অবধি যার যার রাস্তার ভিতরে চলতেই আছে, চুল পরিমাণ এদিক সেদিক সরে না। বলেন ঠিক কিনা? আল্লাহ গ্রহ নক্ষত্র ব্যাপারে বলে দিলেন কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, সবাই তার কক্ষপথে চলাফেরা করতেছে। চন্দ্রের ক্ষমতা নাই সূর্যের দিকে আগ বাড়বে, সূর্যের ক্ষমতা নাই চন্দ্রের দিকে অল্প আগ বেড়ে আসবে, রাত্রের ক্ষমতা নাই দিনের দিকে অল্প আগ বেড়ে যাবে, দিনের ক্ষমতা নাই রাত্রের দিকে অল্প আগ বেড়ে আসবে। এই ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আজও অবধি সঠিকভাবে নিয়ন্ত্রণের সাথে চলতেছে, এটাই প্রমাণ যে শক্তি একটা আছে, দ্বিতীয় কোনো শক্তি না। বন্ধুরা আমার, আজকে হলো কয় তারিখ? নভেম্বরের 21 তারিখ। কালকে নভেম্বরের 22 তারিখ। নভেম্বরের 22 তারিখ সকাল যে কয়টার সময় সূর্য উদয় হবে 2025 সালের 22 নভেম্বরে ওই সময় সূর্য উত্তোলন হবে। 1 সেকেন্ড এদিক সেদিক হয় না। এটা তো জানা আছে না? জানেন না? এই জন্য প্রত্যেকটা মসজিদে যায় দেখবেন চিরস্থায়ী নামাজের সময় তালিকা। চিরস্থায়ী মানে কি? 1 বছরে। তার মানে আমরা মইরা যামুগা, আমরা কয় পুলহান মইরা সাফাবো না, তিনটি মইরা শেষ হবো। কিয়ামত যতদিন পর্যন্ত না হবো, পৃথিবী যতদিন আছে অতদিন এই সূর্য নক্ষত্র গ্রহ তারা এরা উল্টা উল্টা করার চান্স নাই। আল্লাহ বলতেছেন এখনো পর্যন্ত যে ঠিক আছে। মাঝে মাঝে অল্প ভুয়া খবর আইসে, এই দেখবেন নিউজ আইব এই গ্রহ বলে এই পৃথিবীর হাতে টক্কর খায় আর খায়। জীবনে তো খাইলো না। খাইছে আজ পর্যন্ত কোনদিন খাইছে? কত 25 আগস্ট পার হয়ে গেল, কেমন অমুক গ্রহ এইভাবে নামে আইতাছে, এমন তাড়াতাড়ি আইতাছে, 1 সপ্তাহ ভিতরে এসে পৃথিবীর হাতে টক্কর খাবো, ঘষা খাবো। দেখবেন নিউজ হুলুস তুল একবারে ব্রেকিং নিউজ, বিগ ব্রেকিং নিউজ। দেখা গেল হে দিন পার হয়ে কয়েক বছর গেছে গা, এখন মশাও বলল। কথা হাসানা ভাই, খারাপ লাগতেছে আপনাদের? আরো কিছু সময় চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলি আমিন। তো মুহতারাম দোস্ত আজিজো, এখন মূল কথা একটার দিকে আসি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর যেহেতু আল্লাহ আমাদেরকে বানাইছে, সবকিছু আল্লাহ করছে, এজন্য আল্লাহ ছাড়া কারো সামনে নত হওয়া। আল্লাহ বললেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ সিদ্ধান্ত শোনায় দিলাম আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী করা যাবে না। কারণ আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমার জন্য সবকিছুর ব্যবস্থা করেছি, এই জন্য আমি ছাড়া কারো ইবাদত করা যাবে না। সাথে সাথে এই অর্ডার করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা অর্ডার জানায় দিলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদতের সাথে সাথে তুমি তোমার মা বাবার সাথে সৎ আচরণ করো। কেন? আমি আল্লাহ হলাম মূল স্রষ্টা, তোমার মা বাবাও তোমাকে সৃষ্টি করেছেন। আমি আল্লাহ হলাম মূল তোমাকে লালন পালনকারী, কিন্তু তোমার মা বাবা তোমাকে লালন পালন করেছে। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূল স্রষ্টা হিসেবে আমি আল্লাহর ইবাদত করবা, আমি ছাড়া কারো ইবাদত বন্দেগী করা যাবে না। আর যেহেতু তুমি তোমার মা বাবার জরিয়ায়, মা বাবার মাধ্যমে তুমি পৃথিবীতে এসেছো, এই জন্য তোমার মা বাবার সাথে নাফরমানি করা যাবে না। আমরা মা বাবার সাথে কি নাফরমানি করবো? ভাই
মা বাবার সাথে। এরপর আয়াতে কিন্তু লম্বা আলোচনা মা বাবার ব্যাপারে, গেলে অনেক সময় লাগবে। একটা কথা বলে যাই খালি, মা বাবার সাথে নাফরমানি করলে ভাই দুনিয়াতেই এর শাস্তি ভোগ করে মরা লাগবে। এক নাম্বার কথা, মা বাবার সাথে নাফরমানি করলে এই পৃথিবীতে শাস্তি ভোগ করে মরা লাগবে। আখিরাতে শাস্তিটা আলাদা, ওটা তো পরে, কিন্তু দুনিয়াতেই এর শাস্তি আরম্ভ। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, মা বাবার সাথে নাফরমানি করলে এই মানুষটা জীবনে টাকা পয়সার মালিক হইতে পারবে। এর মানে টাকা পয়সার জন্য রাস্তা আল্লাহ সব বন্ধ করে দিবে। দেখা যাবো, দেখবেন কোটি টাকার মালিক, কিন্তু যায় পার্সোনালি জিজ্ঞাসা করেন রাত্রে ঘুম নাই, হাসি দেয় জোটে ফরমালিন হাসি। 1 কোটি টাকার মালিক, ব্যাংকে যায় দেখেন ঋণ আছে 1.5 কোটি টাকা। মালিক 5 লাখ টাকার, ব্যাংকে লোনই আছে 15 লাখ টাকা। মাইসের সামনে চললে তো হাসি দিয়ে চলা লাগে, ফরমালিন যত। তো মা বাবার সাথে যদি কেউ নাফরমানি করে, মা বাবার সাথে যদি দুর্ব্যবহার করে, মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করে, মুহতারাম দোস্ত আজিজ, এই দুনিয়াতেই আপনার উপরে মুসিবত আসা আরম্ভ হয়ে যাবে। আর সবচেয়ে বড় মুসিবত হবে কি, আপনি অভাব অনটনের সাথে মৃত্যু পর্যন্ত আপনাকে লড়াই করে চলতে হবে। অভাব ছাড়বো না, আপনার কপাল থেকে অভাব ছাড়বে। তাহলে এখন বুদ্ধি কি? যার মা বাবা বাইসা আছে, ভুল করছে, হেরে পাউডার ধরে মাফ চায়, আর খালি আজকে মাফ চায়, কালকে আবার সকালে উঠে গাইল পার মুখ হেডে না। তো মাফ চাওয়ার হলে আজকে চাইছি মানে আর জীবনে কোনোদিন উঠলে চাই দেখি না। এখন তো বলতে হুজুর মা বাপ তো নাই, তাহলে কি করবো? কবরে সকাল বিকাল কবরে যায় হেরে আধা ঘন্টা 1 ঘন্টা করে মা বাবার জন্য চোখের পানি ফেলায় কান্দেন। কান দিতে হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিনের রহম করম হবো, মা বাবা আপনার কবর থেকে আপনাকে মাফ করে দিব, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তো মা বাবার সাথে ভালো ব্যবহার করবো তো আমরা, সবাই করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন।